হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ভালো আছি, তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আর শীতকাল খুব এনজয় করছো। আর আজ আমি চলে এসেছি শীতকালীন একটা সবজির রেসিপি নিয়ে। এই সবজিটার ছবি দেখে কি চিনতে পারছো এটা কি সবজি? গেস করো আর কমেন্টে জানাও। ততক্ষণে আমি সবজিগুলো ভালো করে ধুয়ে নিই। এটা এমন একটা সবজি, সেটা এই শীতকালের সময়টাতেই পাওয়া যায় আমি যতদূর দেখেছি। আর আমার মনে হয় যে কোনো সিজনাল ফ্রুট বা ভেজিটেবল খাওয়া স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। সবজিগুলো ভালো করে ধুয়ে একটা চপিং বোর্ডের ওপর নিয়ে নিয়েছি। এবার কাটিং করতে হবে। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা কী সবজি। হ্যাঁ, এগুলো হলো গ্রিন টমেটো বা কাঁচা টমেটো। এগুলোকে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নেব। আজ আমি বানাবো গ্রিন টমেটো দিয়ে সর্ষে বাটার ঝাল। গ্রিন টমেটো খেতে আমার বেশ ভালো লাগে, আর এই একটা মাত্র রেসিপিই আমি জানি গ্রিন টমেটোর। কিন্তু তোমাদের যদি আর কোনো রেসিপি জানা থাকে প্লিজ শেয়ার করো। টমেটোগুলো কাটা হয়ে গেছে, এবার দুটো আলুও সরু সরু করে কেটে নিচ্ছি। এই রেসিপিটাতে বেশি কিছু মশলা লাগে না, শুধুমাত্র সর্ষে বাটা লাগে। সর্ষে বাটাটা একটা বাটিতে একটু জল দিয়ে গুলে রেডি করে নিচ্ছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হলেই দিয়ে দিলাম মাস্টার্ড অয়েল। তেলটা গরম হলে প্রথমেই আলুগুলো একটু নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো। আলুগুলো যদি কাঁচা টমেটোর সাথে ভাজতে চাই তাহলে সিদ্ধ হবে না, কেননা কাঁচা টমেটো খুব টক থাকে। সেই জন্য আলুগুলো আগে ভেজে রেখে দেবো। নামানোর আগে আলুগুলো তরকারির সাথে মিশিয়ে দেবো। আলু ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিলাম। এবার বাকি তেলটাতে একটা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। এরপর কাঁচা টমেটোটা তেলের ওপর দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আর কয়েকটা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম। এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি টক টক ঝাল ঝাল হয়, দুর্দান্ত খেতে লাগে। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। 5-7 মিনিট ভালো করে ভেজে নিয়ে টমেটোটা সফট হয়ে এলে অ্যাড করে দেব সর্ষে বাটার জলটা। আগেই লবণ দিয়ে দিয়েছিলাম, এবার একটু হলুদ গুঁড়ো অ্যাড করে ভালো করে মিক্সড করে ঢাকা দিয়ে রাখবো 5 থেকে 10 মিনিটের জন্য। ঢাকাটা খোলার পর দেখে নিলাম সমস্ত টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এরপরে অ্যাড করে দিলাম কিছুটা চিনি। চিনিটা এই রান্নার একটা গুরুত্বপূর্ণ উপকরণ। এরপর আলু ভাজাগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নামিয়ে নিলেই রেডি কাঁচা টমেটোর তরকারি। তরকারিটা নামিয়ে একটা বোলে সার্ভ করে নিয়েছি। খুব সুন্দর খেতে হয়েছিল, আমার তো বেশ ভালো লাগে। তোমরা বাড়িতে ট্রাই করো আর বলো কেমন হয়েছে। এটা গরম গরম ভাত বা রুটি দিয়ে বেশ ভালো লাগে। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তীতে চলে আসবো আরও কোনো নতুন রেসিপি নিয়ে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।